এই মোস্তফা সরোয়ার ফারুকীদের কি যোগ্যতা আছে এই বাংলাদেশের মতো সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের উপদেষ্টা হওয়ার? একমাত্র যোগ্যতা এটা। আরে সমকামিতার পক্ষে দালালি করেছে, একমাত্র যোগ্যতা এটা। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহিকে তেতুল হুজুর বলে গালি দিয়েছে, একমাত্র যোগ্যতা এটা। আরে মুজিববাদীদের গুরু সেই শেখ মুজিবের পা চাটতে পেরেছে, একমাত্র যোগ্যতা এটা। নিজে তো চেটেছে, নিজের বৌরটিয়া পর্যন্ত চালাতে পেরেছে, একমাত্র যোগ্যতা এটা। আরে মুসলমানদের ঘরে ঘরে অশ্লীলতা এবং বেহায়াপনা ঢুকিয়ে দিয়েছে, যাদের রাজনৈতিক কোনো ক্যারিয়ার নাই, রাজনীতির র বোঝে না, পাবলিক সেন্টিমেন্টও বোঝে না, পাবলিকের সাথে কোনোদিন মেলামেশাও করে নাই, তাদেরকেও জোর করে, তাদেরকেও ধরে এনে উপদেষ্টা বানিয়ে দিতে হবে। এমনকি যেই সরকারের নিজের সাংবিধানিক কোনো ভিত্তি নাই, কোনো ভিত্তি নাই, যেই সরকারের একমাত্র ভিত্তির নাম হলো গণ অভ্যুত্থান, তো যেই পাগল নিজেই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে না, যেই পাগল নিজেই গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে না, আরে যার এই আন্দোলনের জন্য কোনো রক্ত নাই, কোনো সংগ্রাম নাই, কোনো কোরবানি নাই, তার মতো লোকের নিয়ে উপদেষ্টা বানাতে হবে। এত আকাল পড়েছে বাংলাদেশের, নাউযুবিল্লাহি মিন যালিক। এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? এদেরকে ধরে ধরে বসায় দেখেই তো আমাদের আহত ভাইয়েরা শহীদ হয়, তবুও তার জানাজায় উপস্থিত হওয়ার টাইম হয় না। এমনকি যে আহত শহীদ হয়েছে মাত্র 2-4 দিন আগে, কি হয়েছে? অপারেশন একটা করিয়েছে, সরকার তো টাকা দেয় না, ভালো মেডিকেলও ভালো সার্ভিস দেয় না, এমন একটা অপারেশন করিয়েছে, মাথায় গুলি ঢুকেছিল, গুলি তো বের করেছে, কিন্তু পরে পচন ধরেছে, পচন, পরবর্তীতে এই পচনেই তার মৃত্যু হয়েছে। এই মৃত্যুর দায় কার? আরে এই মৃত্যুর সবচেয়ে বড় দায় তো এই সরকারের। কেন? কারণ যারা বিপ্লবীদের মূল্যায়ন করতে জানে না, ওদেরকে বিপ্লবীদের সরকার হতে কে বলছে? যদি মূল্যায়ন করতে জানতোই। মজার একটা ব্যাপার হলো 1971 থেকে 2024 সময় তো খুব একটা কম না, কত সরকার এলো আর গেল, অনেকেরই কথাটা লাগবে, লাগুক, যে সময় লাগলে ঝামেলা হতো ওই সময় তো বলেছি, আর এখন তো বলার দিন রে ভাই, এখন বলবোটা কবে? অনেক কিছু তো এখনই আদায় করে নিতে হবে। যেমন এখন সব জায়গায় গিয়ে গিয়ে তাশকিল করছি, যতগুলো রাজনৈতিক দল আছে সবাইকে গিয়ে ধরেন, ধরে ধরে এই প্রতিশ্রুতি আদায় করেন যে তোমরা নির্বাচনী ওয়াদার মধ্যে এটা অন্তর্ভুক্ত করতে হবে কি, যদি তোমরা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাও, ক্ষমতায় এসেই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। যে থাকবে আল্লাহর নবীর পক্ষে আর কাদিয়ানীদের বিপক্ষে, এই দেশের মাটি আর মানুষ থাকবে তার পক্ষে। আর যদি ক্ষমতায় যাওয়ার আগেই এতটুকু আশ্বাস দিতে না পারো যে কাদিয়ানীদের কাফের ঘোষণা করবা না, বরং আগের মতো তোমরাও তাদেরকে মুসলমান বলে চালাবা, হজ উমরার ভিসা নিয়ে চলে যাবে মক্কা মদিনায়, আরে মুসলিম মেয়েদেরকে বিয়ে করবে, নিজের এই পরিচয়ের এই 2 নম্বরের সুযোগকে কেন্দ্র করে মুসলমান না জেনে তারে সালাম দিবে, তার জানাজায় শরীক হবে, মুসলমানের কবরস্থানে দাফন করবে, এমন যদি হয় ছোট এখান থেকে যে কাদিয়ানি দালালি করে তলে তলে এই দেশের মানুষ পারে না তার পক্ষে ভোট নিয়ে দাঁড়াতে। কি হবে রাস্তা দিয়ে, ঘাট দিয়ে, কি হবে ব্রিজ দিয়ে, কি হবে সুন্দর সুন্দর মেগা প্রজেক্ট দিয়ে, যে আল্লাহ নবীর ইজ্জত নিয়ে তারা হাঁটা চলতে থাকে। আরে নবীর ইজ্জত রাস্তার চাইতেও দামি, নবীর ইজ্জত ব্রিজের চাইতেও দামি, নবীর ইজ্জত পদ্মা সেতুর চাইতেও দামি, নবীর ইজ্জত গোটা বাংলাদেশের চাইতে দামি, নবীর ইজ্জত গোটা দুনিয়ার চাইতে দামি। আমরা নবীর ইজ্জত হেফাজতের জন্য প্রয়োজনে গোটা দুনিয়ার সঙ্গে লড়তে জানি, তো দুনিয়ার সামান্য ভোগবিলাস পেয়ে আল্লাহ নবীর ইজ্জতের বেলায় কোন ধরনের ত্রুটি করতে জানি না। 1971 থেকে কত সরকার এলো আর গেল, আমার তো এটাই বুঝে ধরে না। যদি আগে বলেছে অনেকে কষ্ট পাবে, এটা বুঝে ধরে না। বেশ্যাখানার মধ্যে সবাই মিলে কি এমন মধু খুঁজে পেল? বলবেন বেশ্যাখানার কি মধু? আবার এই যে 2024 শেষ হচ্ছে স্বাধীনতা 53 বছর, আজও পর্যন্ত কোন সরকার সরকারি উদ্যোগে পতিতালয় বন্ধ করার উদ্যোগ নিয়েছে? হ্যাঁ, একবার সাময়িক বন্ধ হয়েছে, কবে? করোনার সময়। তো করোনার ভয়ে, আল্লাহর ভয়ে না, তো সরকার এজন্য বন্ধ করে নাই, এখানে গেলে পাপ হবে, আল্লাহর গজব পড়বে, আর গজব পড়লে গোটা জাতি বরবাদ হতে পারে, এজন্য না। কি এমন মধু আছে পতিতালয়ের ভেতরে যার জন্য কোন সরকারই এটা বন্ধ করতে রাজি হয় না? অথচ পতিতালয়ের পক্ষে পুরো দেশের কয় % জনগণ পাওয়া যাবে? এত এত গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র